দেখো ভারতবর্ষকে চেনো, মানুষ খাচ্ছে দেখবে হাতে জল নিয়ে আচমন করছে। কি করছে বলতো? খাবারটাকে প্রসাদ করে দিচ্ছে। কিভাবে প্রসাদ করছে বলতো? শুধু হে ভগবান তুমি নাও, শুধু তাই নয়, কোথা থেকে এসছে খাবারটা? এই যে ভাতটা তুমি খাচ্ছ, কোত্থেকে এসছে? চালটা কোত্থেকে এসছে? ফসলটা কে ফলিয়েছে? তার রুট কোথায়? মাটি। শুধু শুধু একটা ভাতটা ভাবো, মাটি। এবার তুমি গ্রহণ করছো, তারপরে তারপর কি হবে? সেই খাদ্যটা তার কিছু অংশ তোমার শরীর গ্রহণ করবে, বর্জ্য অংশ বর্জন করবে। যা বর্জন করলো এবং তোমার শরীর যা গ্রহণ করে পুষ্টিটা নিল, সেই শরীর একদিন বৃদ্ধ হবে। বৃদ্ধ হয়ে চিতায় পুড়বে। কোথায় যাবে সে আগুন, সেই ভস্য, সেই ছাই, সেই খাদ্য? কোথায় যাবে? সেই মাটি, সেই জল, সেই আকাশ, সেই নদী, সে একই জায়গায় চলে যাবে। তুমি যা বর্জন করলে, সেই বর্জ্য কোথায় যাবে? সেই মাটিতে ফিরে যাবে। এইটাই নিজেকে মনে করিয়ে দেওয়া যে আই এম নট অ্যালোন, আমি একক নই। কি বিজ্ঞান দেখো, কি বিজ্ঞান, কত উন্নত চিন্তা দেখো। যে এই ভারতবর্ষকে শিখতে হবে প্রকৃতি শিক্ষা। আমাদের ক্লাইমেট নিয়ে আমাদের পাশ্চাত্যরা জ্ঞান দেবে যে নমন করছি আমি পুরো গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে, যেখান থেকে সবকিছু আসছে সেখান থেকে সবকিছু ফিরে যায়। এই সামান্য তুচ্ছ কথাটা অথচ কি বিরাট, শুধু একটু ভাবলে তুমি বুঝতে পারবে যে কত বড় করে ঋষিরা এগুলো শিখিয়েছেন আমাদের।